ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো টিপস আছে। তোমরা তো বুঝতেই পারছো আমি কি নিয়ে বসে পড়েছি। থাই গ্রিন কারি। এই গ্রিন কালারটা কিন্তু ন্যাচারাল ওয়েতে আসবে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখো, আমাদের থাই কারি বানাতে গ্রিন কালারের লাগবে গালাঙ্গাল মানে থাই আদা, আর লাগবে লেমন গ্রাস, আর লাগবে কাফির লাইম। কাফির লাইমটা অনেকটা গন্ধরাজ পাতা যদি বাড়িতে থাকে তবে সেটা দিয়ে তোমরা করে নিতে পারো। কাফির লাইম যদি তোমরা কোথাও না পাও, এমনি লেবু পাতা ইউজ করে করতে পারো। 2 ইঞ্চি গালাঙ্গাল, ভীষণ হার্ড, এটা কাটাটা খুব মুশকিল, ভীষণ শক্ত হয়, ঠিক লেগ পিসের হাড়ের মতো। তবে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো, কোনো ঝামেলা নেই। উপরে খোসাটাকে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই, আর এটাকে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে আরও কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো, গ্রিন পেস্ট, যেটা দিয়ে তোমরা চিকেন বানাতে পারো, পনির বানাতে পারো, মাশরুম বানাতে পারো, ভেজিটেবল দিতে পারো। আর সেটা গ্রিন পেস্টটা বানিয়ে 1 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারো। যখন যেটা দরকার সেই রকমভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। এই পেস্টটা দিয়েই তোমরা রেড কারি পেস্টও সিমিলার ওয়েতে, মানে কাশ্মীরি চিলি পেস্ট করে এর মধ্যে মিশিয়ে দিলেই রেড কারি পেস্ট হয়ে যাবে। জাস্ট অসম একটা দারুণ টেস্টি থাই কারি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, গালাঙ্গাল তো কেটে নিলাম। এবার দেখো লেমন গ্রাসের কোন অংশটা আমি দিচ্ছি। লেমন গ্রাসের উপর দিকের পাতাগুলো তোমরা দেবে না, সেটা তোমরা চায়ে দিতে পারো, বা এমনি ফুটিয়েও, গরম জলে ফুটিয়েও তোমরা খেতে পারো, খুব ভালো শরীরের জন্য। আর এই যে এই পার্টটা নেবো, নিচের দিকে ভেতরে স্টেমের পার্টটা নেবো, ছোটো ছোটো করে টুকরো করে নেব। আমি কিন্তু তোমাদের একদম সহজ রেসিপি বলছি, একদম রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। এবার কাফির লাইমটাকে দেখো কুচি কুচি করে নিতে হবে। গন্ধটা তোমাকে কি বলবো, একটা ফ্রিজে না একটা বাটির মধ্যে এটাকে একটুখানি হাতের মধ্যে মানে চটকে নিয়ে জলের মধ্যে করে ফ্রিজে রেখে দাও বা রুমে রেখে দাও, রুম ফ্রেশনারে কাজ করবে। দেখো, 2 ইঞ্চি গালাঙ্গাল, একটা লেমন গ্রাস, আর দুটো বা একটা পাতা অনুযায়ী কাফির লাইম। ধনে পাতার রুটটা নিতে হবে আর স্টেমটা নিতে হবে, পাতা লাগবে না কিন্তু, দেখো যেভাবে আমি দেখাচ্ছি। আর কাঁচা লঙ্কাটার কী করছি চলো দেখে নিই। কাঁচা লঙ্কাটাকে কিছুই করবো না, একটু বড় দেখে কাঁচা লঙ্কা নেবো, যেগুলো ঝাল কম সেগুলো মাঝখান থেকে কেটে নেবো। একটু মোটা মোটা কাঁচা লঙ্কা, কিন্তু ঝাল থাকে না। আর কাঁচা লঙ্কার বীজগুলো এইভাবে ছাড়িয়ে ফেলে দেবো, এগুলো আমাদের লাগবে না, আমাদের শুধু উপরে সবুজ অংশটাই লাগবে। এরকম 10-15টা নিয়ে নিতে হবে, তাহলে কালারটা। ধনে পাতার ডাঁটি নিয়েছি দেখো এখানে, কাঁচা লঙ্কাগুলো দেখো এরকম বীজ বের করে নিচ্ছে। আর আমাদের লাগবে ধনে পাতার রুটটা। ধনে পাতার রুট আর স্টেমটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব, না হলে কিন্তু টেস্ট হবে না। দেখো এবার আমি কী কী নিয়ে পেস্ট করছি। ধনে পাতাটা 1 মুঠো নিয়েছি, 10-15টা নিয়ে নেবো। কাঁচা লঙ্কা আর নিয়েছি যেগুলো আগে আমি কেটে নিয়েছিলাম, গালাঙ্গার, লেমন গ্রাস আর কাফির লাইম, আর তার সাথে রসুন, পেঁয়াজ, ব্যাস। আর গালাঙ্গাল দিয়ে দিলাম, কাফির লাইম পাতা দিয়ে দিলাম, আর এখানে দেখো লেমন গ্রাসটাও কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমি 2 জনের মতো চিকেন মানে 400 গ্রাম মতো চিকেন রান্না করছি। রসুন 10-15টা দিয়ে দিলাম, আর ছোট ছোট পেঁয়াজ, সাউথ ইন্ডিয়ান পেঁয়াজগুলো এখানে ব্যবহার করলে খুব ভালো হয়। না পেলে ঘরে যেটা আছে সেটা দিয়ে ছোট মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, আর 1 টেবিল স্পুন ধনে, আর হাফ টেবিল স্পুন জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বারবার করে এটাকে মানে তেল দিয়ে পেস্ট করবে, এর মধ্যে কোনো জল দেবে না। যদি জল দিয়ে পেস্ট করো তাহলে সাথে সাথে রান্না করে ফেলবে, আদারওয়াইজ তোমরা সাদা তেল দিয়ে দিয়ে যদি এটাকে পেস্ট করো তাহলে তোমরা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে এটা প্রিজার্ভ করতে পারবে। সাদা তেল মিশিয়ে মিশিয়ে এটাকে দেখো পেস্ট বানিয়ে নিতে হবে। গ্রিন কারির কালারটা কিন্তু এই রকম সবুজ হয়, রেস্টুরেন্টেও যে কালার পাওয়া যায় সেটা কিন্তু এরকম। আমাদের লাগবে নারকেল দুধের ক্রিম, মিল্ক ম্যাগি কোম্পানির ক্রিম পাওয়া যায়, সেই প্যাকেটগুলো কিনে নেবে। 25 গ্রাম থেকে 30 গ্রাম পাওয়া যায়। জলে ভালো করে গুলে নিতে হবে। চিকেন, পনির যা ইচ্ছা তুমি বানাতে পারো। চিকেনটাকে আমি গোলমরিচ, একটু নুন, ভিনেগার দিয়ে ভালো করে সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর সাদা তেলে
এই ম্যারিনেট চিকেনটাকে হালকা করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। যখন সাদা কালার চলে আসবে এবং একটু অল্প ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা গ্রেভি রেডি করব। চিকেন ভাজার সময় একটু গালাঙ্গাল আর লেমন গ্রাস দিয়ে দিলে চিকেনের মধ্যে অ্যারোমাটা চলে যাবে, তাতে টেস্টটাও কিন্তু আরও ভালো হবে। আমি একটু লেমন গ্রাস আর গালাঙ্গাল বাটাও দিয়ে দিয়েছি, বা গালাঙ্গাল একটু থেতো করেও তোমরা দিয়ে দিতে পারো। এই রান্না খেতে কিন্তু ভীষণ টেস্টি আর কালারফুল, আর খেতেও ভাল লাগে, আর খুব চটজলদি রান্না হয়। চিকেনটা ভাজা হয়ে গেলে, একদম সাদা হয়ে গেলে, এর মধ্যে আমি 400 গ্রাম চিকেনের জন্য, বোনলেস চিকেনের জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, বা তোমরা 2.5 টেবিল স্পুন গ্রিন পেস্ট এখানে ব্যবহার করবে। এই গ্রিন পেস্টটা তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে, লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, বা এখানে দেখো লিঙ্ক দেখাচ্ছে, সেই লিঙ্কটাও তোমরা নিয়ে নিতে পারো। সবুজ রঙের সাথে কিন্তু একটু হলুদ না দিলে কালারটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। সবুজ, অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কি কি দিলাম। করে কষিয়ে চিকেনটাকে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা ভালো মতো রান্না হয়ে যাচ্ছে, মানে একদম মশলাদার গন্ধ বেরোতে থাকছে, এবং চিকেনের মধ্যে বা চিকেনের কাঁচা গন্ধ বা মশলার কাঁচা গন্ধ সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। 10-15 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে। আর চিকেনটা সবসময় দেখো, মানে কালারটা দেখো কীরকম গ্রিন কালার। তোমরা গ্রিন কালার মেশাতেও পারো, কিন্তু দরকার নেই। ন্যাচারাল যে সবুজ কালারটা, এটাই কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর লাগবে। চিকেনটা ভাজা হবে হাই ফ্লেমে। চিকেনটা যখন মশলা দিয়ে কষানো হবে তখন স্লো ফ্লেমেই করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। মশলার মধ্যে অলরেডি চিকেনের মধ্যেও নুন ছিল, আমি সেই জন্য দেখে চেক করে নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে আর একটুখানি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এই পর্যন্ত চিকেন ভাজা থেকে রান্না করা পর্যন্ত 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তারপর আমি যে কোকোনাট ক্রিম, মিল্ক নয় কিন্তু কোকোনাট ক্রিম দেবে, তাহলে খুব ভালো রিচ হবে, ক্রিমি টেক্সচার আসবে, আর টেস্টিও হবে খুব দারুণ। এটার মধ্যে কিন্তু একটু চিনি মেশাতে হবে, লাস্টে চিনিটা মিশিয়ে দেব। এটাও স্লো ফ্লেমে 5-6 মিনিট একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দারুণ টেস্টি একটা চিকেন রেসিপি তোমরা সহজেই কিন্তু শিখে ফেললে। আর ভিডিওটা লাইক করে দাও প্লিজ। এরকম সহজ রান্না দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্টস করে দিও, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। প্রয়োজন হলে হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এটার মধ্যে মেশাতে পারো। আমি মেশাইনি, আমি ন্যাচারাল ফ্লেভারটাকে নিতে চেয়েছি, তাই জন্য হাফ কাপ জল এটার মধ্যে মিশিয়ে দিয়েছি চিকেনটা ভালো মতো সেদ্ধ করার জন্য। চিনিটা আগে দেবে না যতক্ষণ না চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তোমরা প্রেশার কুকারে জলদি যদি রান্না করতে চাও, প্রেশার কুকারে একটা স্টিম দিয়ে নিতে পারো, বা প্রেশারে সিটি দিয়ে নিতে পারো। নামাবার আগে একটু লাইম জেস্ট আর একটুখানি চিনি আর একটু লেবুর রস দিয়ে দাও। আর কি বলবো, চাউমিন দিয়ে জাস্ট ম্যাগি একটু সেদ্ধ করে নাও, তার সাথে পরিবেশন করে নাও, দারুণ লাগবে, 100% ভালো লাগবে। আর একদম 100% অথেন্টিক গ্রিন কারি রেসিপি। তোমরা যদি বাড়িতে বানাও আমার রেসিপি দেখে, তবে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। আর আমার সাথে থেকো, আমার বন্ধু হয়ে যেও। শেষে স্বাদ মতো একটু চিনি দিতে হবে, তবে গিয়ে টেস্টটা খুব ভালো হবে। আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি, গরম গরম নুডলসের সাথে বা স্টিকি রাইসের সাথে পরিবেশন করলে দারুণ জমে যাবে। না হলে ইন্ডিয়ান যে কোনো রাইসের সাথে তো খাওয়াই যাবে। কেমন লাগলো? আমি কিন্তু রুটি দিয়ে খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর একদিন বানিয়েছিলাম, সেদিনকে আমি ম্যাগি একটু বয়েল করে নিয়েছিলাম, ব্যাস জাস্ট ফাটাফাটি লেগেছে। উপর থেকে কাফির লাইমের পাতা, লেবু পাতা একদম দিয়ে গার্নিশ করেছি। কেমন লাগছে? কালারটা কিন্তু পুরো হালকা একটা সবুজ কালার হয়েছে চিকেনটার, দারুণ টেস্ট। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও প্লিজ প্লিজ প্লিজ।